এটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি আমুদি মাছের আলু বেগুন দিয়ে ঝাল। এটা খুবই টেস্টি লাগে খেতে গরম ভাতের সঙ্গে, আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি এখানে আমুদি মাছ নিয়েছি। আমুদি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমুদি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই তরকারিটা একবার খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। খুব চটজলদি যখন আপনারা রান্না করতে চান আর এইরকম আমুদি মাছ বাড়িতে আছে, তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আমার আমুদি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর সেটাকে তুলে নিয়ে সেই তেলে আমি এখানটায় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ করে আসে এবং ভাজা হয়ে আসে লঙ্কাটা। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে হালকা, সেই জন্য এরপর আমি এখানটায় দিয়ে দেবো আলু। তো আমি আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশি ছোট ছোট করে নিই বা বেশি পাতলা করে নিয়ে একটু মোটা করে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি বেগুনটা। এরপর আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানটায় দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভেজে নেব আমি সব আলু আর বেগুনটাকে। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর হলুদ। টমেটো কুচি আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আমার আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও সফট হয়ে এসছে। তখন আমি এখানটায় দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিচ্ছি, যতটা আপনি ঝোল রাখবেন সেই পরিমাণ জল দিবেন। আমি একটু ঝোলটা বেশি রাখবো না, তাই এখানে বেশি জল দিইনি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সাদা সর্ষে নিচ্ছি এখানটা, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন কিন্তু একটু ছেঁকে নেবেন, তাহলে ভালো হয়। আমি এখানটায় সাদা সরিষা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা চাপা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর মাছটাকে দিয়ে ভেজে রাখা আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। শেষে দিয়ে দেবো এখানটায় আমি ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সিম্পল রেসিপি।